হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি মৃণাল আজকে একটা বিশেষ ভিডিও করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম। তো বন্ধুরা, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ কম টাকায়। তো বন্ধুরা, যাদের একটু টাকা পয়সা বেশি আছে তো তারা আমার এই ভিডিওটিতে সময় নষ্ট না করাটাই ভালো। তো কম টাকায় ভালো মানের সাউন্ড সিস্টেম পাওয়া যায় কি না, এবং যদি যায় তো সেটা কোথায় যায়, তা আসলে এই নিয়ে আলোচনা হবে। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা প্রশ্ন করি যে আপনি যদি ব্যবসা করার জন্য কোনো পণ্য ক্রয় করেন 100 টাকা দিয়ে, তো সেটাকে আপনি 50 টাকায় বিক্রি করবেন। আর যদি সেটা 50 টাকায় বিক্রি না করেন, তো আপনারাই বলুন যে কম টাকা দিয়ে ভালো মানের মাল আপনারা কিভাবে কিনবেন। তো প্রশ্ন রাখতে পারেন যে তাহলে ইউটিউবিতে ঢুকলেই দেখা যায় যে পাইকারি রেটে মাল কিনুন, কম টাকায় ভালো মাল, তো 1 লাখ টাকার মাল 50,000 টাকায়। তো এই রকমের ভিডিও আপনারা হাজার হাজার পাবেন। তো আসলে সত্যি কথা কি যে এই ভিডিওগুলোর অর্থ আমরা বুঝি না। আমরা লোভে পড়ে এই ভিডিও দেখে কেনার জন্য পাগল হয়ে যাই, আর কেনার পরে মালগুলো কেনার পরে আমরা আসলে ছাগল হয়ে যাই। যে মার্কেট থেকে কিনে এনেছিলাম বাঘের বাচ্চা, বাড়ি এসে দেখি সেটা হয়ে গেল বিলের বাচ্চা। তো এগুলো কিভাবে? তো আসলে বাংলা একটা কথা বলে যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। তো আমরা এমন একটা সিচুয়েশনে এখন আছি। তো এখন বন্ধুরা, বিষয়টা হচ্ছে কি যে সাউন্ড সিস্টেমের বিষয়টা আমরা অনেকেই বুঝি, আমরা যে যেটা বলে আমরা সেইটাই শুনি, সেইটাই মানি, সেইটাই রাইট, সেইটাই মনে করি। তো আসলে বন্ধুরা, এই সাউন্ডের ব্যবসা করতে হলে ন্যূনতম একটু ধারণা আপনাদের মাথায় থাকতে হবে, আর নতুবা এই ব্যবসা আপনারা গেইনার হতে পারবেন না। তো বন্ধুরা, বর্তমান হচ্ছে প্রতিযোগিতার বাজার। যে যেভাবে তার ঢোল পিটাইয়া সে জিততে পারে, যে যেভাবে ব্যবসা করতে পারে। তো আসলে কম টাকায় ভালো মানের সাউন্ড সিস্টেম আপনাকে কেউ দিবে না। তো আপনি একটু বুদ্ধি খরচ করে, তো আপনার এটা মোটামুটি ধরনের হয়, একটু সেট আপ করে নিতে হবে। আপনি যদি কোনো দোকানে রেডিমেড যদি কম টাকায় নিয়ে আসেন, তো আপনি অ্যাকুরেট মাল পাবেন না, আপনাকে দিবে না। কারণ অ্যাকুরেট মাল দিলে তাদের লাভ হবে না, এজন্য আপনাকে দিবে না। শুধু বলবে মুখতে, কিন্তু আপনাকে দিবে না। আমাদের বাংলাদেশ 2 প্রকারের সাউন্ড বক্স পাওয়া যায়। তো একটা হচ্ছে সরাসরি বাইরে থেকে ইম্পোর্ট হয়, আরেকটা আমাদের বাংলাদেশে ফিটিং করা হয়। তো এই 2 ধরনের পাওয়া যায়। তো যেটা সরাসরি বাইরে থেকে আসে ওটা কম দামের ভিতরে তেমন একটা পাওয়া যায় না, কারণ ওরা সেভাবে স্পিকার বডি সেভাবে ফিটিং করে না, কম দামের মাল দিয়ে ওরা তৈরি করে না, এজন্য ওগুলো কিনতে গেলে একটু দাম বেশি পড়ে। তো আমরা প্রায়ই দেখা যাচ্ছে যে ওগুলো খুব কম কিনি, আমরা কিনি রেডিমেড যেটা বাংলাদেশে তৈরি হয় সেগুলো কিনি। তো আর এগুলো কেনার পরেও আমরা সেগুলো ভালো ইউজ করতে পারি না। তো বন্ধুরা, যে যদি তো আমাদের কম টাকার মধ্যে যদি ভালো মানের বক্স আমরা তৈরি করতে হয়, তো তাহলে এক পেয়ার বক্স অর্থাৎ দুইটা বক্স 4টা 15 ইঞ্চি অথবা 16 ইঞ্চি, তো যে কোনো কোম্পানির হোক, চায়না মাল হতে হবে। 4 ইঞ্চি ফাইবারের ভয়েস কয়েল, এবং এটার যে ম্যাগনেটটা হবে, এই ম্যাগনেটটা 220 বা 280। তো এর 4টে স্পিকার, যে দাম হোক আপনার 4টে স্পিকার কিনবেন। এর বিভিন্ন কোয়ালিটির দাম আছে, তো আপনার বাজেটের উপর আপনি 4টে স্পিকার কিনবেন। বা টুয়েটার, তো দেখুন এই টুয়েটারটা অবশ্যই 4 লাগবে, এবং ভিতরে যে কোরস সার্কিট, এই কোরস সার্কিটটা আপনাদের কিনতে হবে সর্বনিম্ন 2000 টাকা, এক পিস কোরস 2000 টাকা। এবার আপনি এই মাল কেনার পরে আপনি যদি পারেন আপনার বাড়িতে কাঠমিস্ত্রি ডেকে এনে একটা বডি তৈরি করবেন, জালি কিনে এনে। আর যদি না পারেন তো তাহলে দেখবেন যে ঢাকায় এই ধরনের বডি অনেকেই বানায়। তো আপনি একটা স্পেশালভাবে একটা বডি অর্ডার দেবেন, বডি হয়ে গেলে আপনি এই মালগুলো দিয়ে আপনি বক্স ফিটিং করবেন। ফিটিং করার পরে আপনার যে বক্স পেয়ার হবে, তো মোটামুটি এটা একখানে নিয়ে বাজানো যাবে। তো বন্ধুরা, আপনারা যদি এক পেয়ার না অনেকগুলো যদি মাল কেনেন, এক পেয়ার না, যদি 1 পেয়ার 2 পেয়ার 3 পেয়ার যদি করেন, তো এক্ষেত্রে আপনি প্রথম যে কোরসটা ব্যবহার করছেন প্রত্যেকটা বক্স ওই একই মানের কোরসটা ব্যবহার করবেন। যদি বিভিন্ন কোয়ালিটির বক্স থাকে, তো আপনি শুধু 4 হাইটা অ্যাকুরেট করবেন এবং এই একই রকমের কোরস লাগাবেন। তো দেখবেন আপনার বক্সের কোয়ালিটিটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের মোটামুটি
কিছুটা উপকৃত হয়েছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।